আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এইরকম একদম লাল শাকের রেসিপি। তো আজকে যে লাল শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, এটা কিন্তু দারুণ হয়। আর এই লাল শাক রেসিপিটা আপনারা যখন বাড়িতে তৈরি করবেন, এটার পদ্ধতিটা কিন্তু একদমই আলাদা। আর এই পদ্ধতিতে যদি আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি, সেই পদ্ধতিতে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু লাল শাক খুবই টেস্টি লাগবে খেতে। আর লাল শাক বানানো কিন্তু একদমই সহজ, আর সহজ পদ্ধতিতেই কিন্তু লাল শাক বানানো যায়। আর লাল শাক কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত স্বাদের লাগে। আর অনেকেরা বন্ধুরা লাল শাক পছন্দ করেন না, কিন্তু লাল শাক খাওয়ার কিন্তু অনেকটাই উপকারী। তো লাল শাকটাকে আমি প্রথমে নিয়ে নিয়েছি, দেখুন। এখন আগাগুলো, এই গোড়াগুলো খুব ভালোভাবে কেটে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি। শাকটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এইখানে দেখুন বন্ধুরা, এই রকম ছোট ছোট করে নিয়ে শাকটাকে আমি কেটে নিয়েছি। সাথে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, বেগুনটাকেও পাতলা করে করে কেটে নিয়েছি। আর শাকটাকে কুচি করে কেটে নিয়েছি দেখুন, আর পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো শাক আর বেগুন খুব ভালোভাবে কাটা হয়ে গেছে আমার এখন। তো এখন চলে যাব গ্যাসের দিকে। তো বন্ধুরা চলুন তাহলে গ্যাসের দিকে চলে যাচ্ছি। তো এই কড়াইয়ে আগে থাকতে গরম করে নিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সরষার তেল। তো সরষার তেলটা দিয়ে নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন প্রথমে বেগুনগুলোকে যে ডুমো করে কেটে রেখেছিলাম একটু পাতলা সাইজের করে, সেটা এখন তেলের মধ্যে দিয়ে নিয়ে খুব ভালোভাবে লাল লাল করে নিয়ে বেগুনটাকে প্রথমে ভেজে নেব। তো এখানে অল্প দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নিয়ে বেগুনটাকে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এইরকম ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর লাল শাকের মধ্যে কিন্তু বন্ধুরা যখনই আপনারা বেগুন কিংবা আরও কোনো সবজি অ্যাড করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটার সাথে কিন্তু আপনারা আলুও অ্যাড করতে পারেন, আর সাথে বড়ি অ্যাড করতে পারেন। তো আমি বেগুন দিয়ে এটা রান্নাটা করছি, আমার হাতের কাছে বড়ি ছিল না, তার জন্য আমি এটার মধ্যে দিলাম না। তো অবশ্যই আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিয়ে নিতে পারেন। এখন বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো তেল ঝরিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন বেগুন ভাজা হয়ে গেছে। তো এখানে অনেকটা পরিমাণ কিন্তু তেল আমার বেঁচে গেছে। তো এই তেলের মধ্যেই রেসিপিটি তৈরি করে নেব। তো এখন বেগুনগুলো সব তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বন্ধুরা দিচ্ছি এখানে কালো জিরে। তো এখানে কালো জিরে আমি অ্যাড করছি, আপনারা এটার মধ্যে সরষা কিংবা পাঁচফোড়ন অ্যাড করতে পারেন। তো কালো জিরাটা দিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চিরা। এইভাবে করে তেলের মধ্যে দিলে খুব ভালো হয়। আর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন 1 মিনিটের মতো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। জাস্ট হালকা একটু নরম করে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদা বাটা, রসুন বাটা আর সাথে পেঁয়াজ বাটা এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ দিচ্ছি। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচের মতো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে নিয়ে এখন মশলাটার মধ্যে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এইখানে আমার বন্ধুরা খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম লাল শাকটা, সেই লাল শাকটা এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করিনি আমি। তো এই লাল শাকটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি হালকা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণ অল্প হয়ে গেছে, আর লাল শাকটার থেকে অনেকটা পরিমাণ জল বের হয়েছে। আর এখানে জল অ্যাড করব না, এই জলের মধ্যেই কিন্তু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে ভেজে রেখেছিলাম বেগুনটা এখন শাকের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে
1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এখন ঢাকনটা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে বন্ধুরা আবার ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে অনেকটা পরিমাণ জল আছে। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন শুকিয়ে নেব। তো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। তো এখানে 1/2 চামচ পরিমাণ আমি চিনি অ্যাড করেছি বন্ধুরা। আর এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি জলটা। তো জলটা শুকিয়ে যাওয়ার পরে মাখো মাখো করে নিয়ে তৈরি হয়ে যাবে লাল শাকের এইরকম রেসিপি। তো দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণ জলটা শুকিয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমার লাল শাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখে না হয় বুঝতে পারছেন একদম মাখো মাখো হয়ে গেছে। তো দেখুন এখানে কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। চলুন তাহলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিই। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখুন বন্ধুরা তো কতটা লোভনীয় হয়েছে আজকের লাল শাকের রেসিপি। তো বন্ধুরা আপনাদের লাল শাকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে এইভাবে লাল শাক যখনই বাজার থেকে নিয়ে আসবে এইরকমভাবে তৈরি করে নিয়ে দেখতে পারেন। খুবই দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে। আর বন্ধুরা নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।